আমি বয়ানের টাইম ছাড়া ঘড়ি হাতে দেই না, তাও ডান হাতে ঘড়ি হাতে দিয়েছি। আমার উস্তাদ বলছে বাম হাতে দিবি না, এটা সুন্নত না মুস্তাহাব না। বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হয়েছে, তো বাম হাতে দেই না কেন? ওস্তাদ বলছে মুরব্বী যদি জিগার টাইম কত, তো বাম হাতটা সামনে যেন না যায়। এটা মুস্তাহাব না, সুন্নত না, কিচ্ছু না। কিন্তু চিন্তা করলে অনেক কিছু। এরে আল্লাহর বান্দা, নিজের নিয়ে যদি চিন্তা করো আমি ভালো একটা মাদ্রাসার খাদেম হব, আমি উম্মতের খেদমতে লাগবো, আমার দ্বারা মানুষ দ্বীনের পথে আসবে, আমি সারা দুনিয়ায় খেদমত করব, আমি ইলম নিয়ে আমল নিয়ে আগায় যাব, এই চিন্তা করিয়া কোন ছাত্র যদি ঠিকমতো লেখাপড়া করে, কিতাবগুলো পড়বে, মোতালা করবে, সবক পড়বে, এরপরে এগুলো পড়া গবেষণা করতে করতে তার বাথরুমে যাওয়ার টাইম থাকবে না, খানার টাইম থাকবে না। কিন্তু যাগো পড়ালেখা নাই, তাদের কাজ হলো, আমি বাংলা কথায় বলি, আমাকে বরিশালের একটা ভাষায় বলি, শয়তান যারে ধরে কাম থুইয়া আকাম করে। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। একটা ছাত্র যদি বলে আমি মুহাক্কিক আলেম হতে চাই, তো 24 ঘন্টা সে শুধু কিতাব পড়বে, এক একটা ক্লাসে 15টা 16টা কিতাব, এগুলো যদি ঠিক মতো মোতালা করে, এগুলো সবক পড়ে, তাহকিক করে, লফজান হরফান হরফান, তাহলে সে বাথরুমে যাওয়ার টাইম থাকবে না, খানা খাওয়ার টাইম থাকবে না, ঘুমানোর টাইম থাকবে না। কই গেল সেই দিন? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহর কাছে বেশি আমল লাগবে না, অল্প আমল ইখলাসের সাথে করো। ও আল্লাহর বান্দা, জীবনভর আল্লাহর এক বান্দি মহিলা জীবনভর গুনাহ করতে 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 জীবন শেষ। এমন একটা গুনাহ নাই যে গুনাহ করে নাই। কিন্তু হঠাৎ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একটা রাস্তার পাশে কুকুর ক্ষুধার তৃষ্ণায় পিপাসায় কান্দে। ওই আল্লাহর বান্দি জাহান্নামী নারী গুনাহগার কুকুরের কান্না দেইখা অন্তরের মধ্যে মায়া লাগছে, দৌড়ায় গেল পানি আনার জন্য। পানির কূপ পাইল ঠিকই, কিন্তু পানি এত নিচে উঠানো যায় না, পাত্র নাই। কিতাবে লেখে ওই আল্লাহর বান্দি পায়ে ছিল চামড়ার মোজা, মোজা কইলা পানি উঠাবে, কিন্তু তাও উঠানো যায় না, পানি আরো নিচে। মাথায় ছিল ওড়না, ওড়নার একটা মাথা মোজার সাথে বাঁধিয়া পানি উঠাইয়া ওই কুকুরটাকে পান করায় দিল। নবীজি সাহাবায়ে কেরামদের ঘটনা শুনায় বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী গুনাহগার বান্দি কুকুরের পানি পান করানো মাত্র গায়বী আওয়াজ
গায়েবী আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দি তুমি জীবনে যত গুনাহ করছো, এই একটা ইখলাসওয়ালা কুকুরের যে পানি পান করায় সান্ত্বনা দিয়েছো, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহর বান্দারা, ও কলিজার ছাত্র ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করে নেই। জীবনে অনেক কিছু করলাম, যেইভাবে আল্লাহকে ডাকা দরকার ওইভাবে পারলাম না। আল্লাহর দেয়া নিয়ামত খাইলাম, আল্লাহর শুকর আদায় করার মধ্যে ঢুকতে পারলাম না। আল্লাহ বলেন, বান্দা ফিরে আয়, চোখের পানি ছেড়ে কান্না করো, জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে তওবা করে নেই, মনে মনে আল্লাহকে ডাকি, হে মালিক, মানুষ আমারে কত সম্মান করে। পানির বোতল নিয়ে দাঁড়ায় থাকে এক সাদা দাড়িওয়ালা, কয় হুজুর আমার পানির বোতল একটু ফু দিয়া দেন, আমার ঘরে অসুস্থ রোগী। আমি মনে মনে চিন্তা করলাম, এই সাদা দাড়িওয়ালা যদি জানতো আমি কত বড় বেআমল, তাহলে আমাকে আর ভক্তি করতো না, পানি পড়া আমার থেকে নিত না। কিন্তু আমার এত বিশ্বাস করছে, ও আল্লাহ, ওই মানুষটার কাছে আমি ভালো, কিন্তু তোমার কাছে এখনো ভালো হওয়ার কোনো পুঁজি অর্জন করতে পারলাম না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমাকে তুমি দ্বীনের খাদেম বানায় দাও, ইখলাসওয়ালা জিন্দেগি দান করো, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো। মা বাবার নেক দোয়া তুমি আমার জন্য কবুল করো, মুরব্বীদের নেক নজর আমার জন্য কবুল করো, আমার ওস্তাদদের নেক দোয়া তুমি আমার জন্য কবুল করো। পারলে নেক আমল করব, না পারলে গুনাহ করব না, পারলে কারো উপকার করব, না পারলে কারো ক্ষতি করব না, পারলে কারো প্রশংসা করব, না পারলে কারো বদনাম বলবো না। ও আল্লাহ, তুমি আমাকে এই কথার হামিল বানায়া দাও। ও আল্লাহ, তোমার গোলাম হতে চাই, নবীর মুহাব্বতের আশিক হতে চাই, সুন্নাতওয়ালা জিন্দেগি চাই, ইজ্জতওয়ালা জিন্দেগি চাই। ও আল্লাহ, এই ময়দানে আমার কলিজার কত তালিবুল ইলম, কত ছাত্র ভাই, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত যুবক, পর্দার আড়ালে কত মা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত সম্মান। আপনারা যদিও নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, সব আপনাদের অবদান, আপনাদের আদর্শের কারণেই। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা ফেরাউন বেঈমানের স্ত্রী জান্নাতি নারী আসিয়ার মতো বড় দামি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তান আল্লাহ দান করেছেন, আপনার সন্তানটাকে ডাক্তার বানান, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। আপনার সন্তানটাকে কলেজ ভার্সিটিতে পড়াইয়া প্রফেসর বানাবেন, বাধা নাই। আপনার সন্তানটাকে হাফেজ আলেম বানাবেন, বাধা নাই। তবে আমার কলিজার একটা দাবি, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কোনো মুরব্বীরা যেন কষ্ট না পায়। কারণ মানুষের বরদোয়া বড় কঠিন। মা বাবায় যদি কষ্ট পায়, বরদোয়া আইসা যায়, আল্লাহ মাফ করবে না, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি কষ্ট পায়, বরদোয়া করে, আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না। অতএব এখনো সময় আছে, তওবা করো যুবক। মা বোনদেরকেও বলবো তওবা করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে বলেন, আল্লাহ নেককার সন্তানের মা বানাও, আদর্শ সন্তানের মা বানাও। আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শ আমার রহমতের নবীর আদর্শ। নবীজির আদর্শের মতো দামি আদর্শ আর নাই। নবীজির মোহাব্বতের আদর্শ নিজের মধ্যে
নেন, সন্তানের ভিতরে দেন। সন্তানটা যেন ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে, নামাজ পড়ে দোয়া করে। সন্তান যেন ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করে। সন্তান যেন প্রফেসর হইলেও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করে। মুরব্বীদের দোয়া নিয়ে চলে। ও আল্লাহর বান্দারা, আপনাদেরও বলবো তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আজকে মানুষ আমারে কত সম্মান করে, কিন্তু আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আপনি বড় দয়ার মালিক। তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মুরব্বীদের নেক দোয়া নিয়ে চলবো। আয় আল্লাহ, আমাদের আপনি কবুল করেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আদবলা জিন্দেগি আমাদের দান করেন। তওবা সবার কপালে নসিব হবে না। কোন বান্দা তওবা করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, আবার কেউ তওবা না করে বাইরে গিয়া সমালোচনা করবে। নবীজির বয়ানের মতো দামি বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা 27 বছরে আসিয়া নবীজির গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে ফেললো। এমন দামি হয়ে গেল। জানি না কার কপাল তওবার জন্য খুলবে, কার কপাল আবার বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, যাদের অন্তর তৈরি আছে তওবার নিয়তে, চোখের দ্বারা গুনাহ করবেন না, হাতের দ্বারা গুনাহ করবেন না, জবানের দ্বারা করবেন না, অন্তরের কল্পনায় গুনাহ করবেন না। যদি তওবার নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেয়। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين।